আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি বিজয়নগর শ্রম অধিদপ্তরের সামনে। আজকে আমাদের প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। আউটসোর্সিং ম্যান পাওয়ার সারপ্রাইজ ও অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস প্রোপাইটার লিমিটেডের মালিক ঠিকাদার শাহিরুল ইসলাম শিকদার বক্তব্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সাহেবকে নিয়ে কটূক্তি করায় ও প্রিমা অ্যাসোসিয়েশন লিমিটেডের মালিক মোহাম্মদ দেলওয়ার হোসেন দুলাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিজি মহোদয়কে হুমকি, অবহেলিত আউটসোর্সিং কর্মচারীদেরকে কটূক্তিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে ঠিকাদার প্রথা বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা আহ্বানে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের উদ্যোগে আজকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু মুক্ত স্বাধীন হতে পারে নাই, শুধু একমাত্র ঠিকাদারদের কারণে। আমরা বাংলাদেশ মুক্ত স্বাধীন চাই। বাংলাদেশ কালিদাগ চাই না, কালোদাগ চাই না, বাংলাদেশ লাল সবুজ চাই। ঠিকাদার মুক্ত করতে হবে। আমাদের এটা দাবি আর প্রতিবাদ জানাইতেছি যে ঠিকাদারকে আইনে অন্যান্য শাস্তি দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই প্রতিবাদ সভায় সংগ্রামী সাথী বন্ধুদেরকে সালাম ও শুভেচ্ছা জানাইতেছি। যার কারণ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আমাদের ন্যায় দাবির পক্ষে, আউটসোর্সিং এর ন্যায় দাবির পক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দিক নির্দেশনা দেয়। যে দিক নির্দেশনার ফলে সরকার যাতে করে আমাদের এই কার্যক্রম বাস্তবায়ন করে, এ কথা লোক ঠিকাদার চক্র যারা কাজ দেয়, বিনা কাজে কয়েকটা কাগজের মাধ্যমে প্রতিষ্ঠান নির্মাণ করে আমাদেরকে দাস প্রথার মতো বিক্রি করে। এই প্রতিষ্ঠানগুলো কয়েকজন প্রতিষ্ঠানের কর্মকর্তা আমাদের এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, সরকার মহোদয়ের বিশেষ ব্যক্তিদেরকে পাগল বলে আখ্যাত করে। তার প্রতিবাদে আমরা সাধারণ কর্মচারীরা এই প্রতিবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করি। কেন্দ্র কমিটির নির্দেশে আমরা শ্রম ভবনের সামনে এসেছি। আপনারা দেখেন, আসলে কি আপনারা পাগল? শ্রম ভবনের উদ্যোগের কর্তৃপক্ষ কি পাগল? শ্রম ভবনের উদ্যোগ কর্তৃপক্ষ যদি পাগল হয়, আর ওই আউটসোর্সিং এর যারা নাকি নামে বেনামে অফিসবিহীন লোক কুকুর, যারা নাকি মানুষের রক্ত চুষে খায়, রক্ত চুষা, তারা নাকি ভদ্রলোক। ওরা ভদ্রলোক, আর শ্রম ভবনের কর্তৃপক্ষ পাগল। একথা শুনলে সাধারণ মানুষ হাসে। একটা কথা আছে, হাসতে নাকি জানে না, একটা কবিতা পড়ছিলাম, এখানে খোলসে মানুষ হাসে এই সমস্ত শয়তানের কথা শুনলে। আমরা বলতে চাই, এই সমস্ত শয়তানদেরকে প্রশাসন এখনো গ্রেফতার করে না কেন? গ্রেফতার করলে, একজনের গ্রেফতার করলে আরেকজন গোজায় ওঠে। আপনারা ওদের খুঁজে খুঁজে বাইর করে সবগুলোকে গ্রেফতার করে অন্যায় ভাবে মানুষের জুলুম নির্যাতন যারা করে তাদেরকে শাস্তি দিয়ে বাংলাদেশ থেকে বৈষম্য দূর করেন। আমরা চিল্লাইলাম বৈষম্য দূর হবে, সরকার পরিবর্তন হবে, হইলো, কিন্তু বৈষম্য দূর ভাই দূর হলো না। বৈষম্য দূর করার জন্য যারা নীতি নির্ধারক কথা বলে, তাদেরকে এই লোলুপ ব্যক্তিরা পাগল বলে আখ্যাত করে। যারা বিসিএস ক্যাডার,
যারা সম্মানিত পদে আছে, যারা মানুষের জন্য কথা বলে, তাদেরকে বলে পাগল। ভাই, এদেরকে যদি পাগল বলে তাহলে আমাদের মতো কর্মচারীদেরকে এরা কি মনে করে আপনারা একটু বিবেচনা করবেন। আপনারা অতি সত্বর আমাদের সাথে যে কথা বলছেন, যে কথা দিয়েছেন, আমাদের কাজ করবেন, মন্ত্রণালয় থেকে কমিটি করে দিবেন, কমিটিগুলো করে দেন, দিয়ে আপনাদেরকে যারা পাগল বলে আমরা ওদের মুখে জুতা মারবো। সরকারের কর্তৃপক্ষকে যারা পাগল বলে তাহলে আমরা কি পাগলের দেশের লোক? আপনারা এর সুষ্ঠু বিবেচনা করেন, এদেরকে হঠাৎ এই দেশ থেকে ব্রিটিশদেরকে হটানো হয়েছে, এই দেশ থেকে পাকিস্তানকে হটানো হয়েছে, এই দেশ থেকে হিন্দুস্তানকে হটানো হয়েছে, এই দেশ থেকে শেখ হাসিনার 15 বছরের শাসন জুলুম নির্যাতন থেকে হটানো হয়েছে। আর এখন কয়েকজন মাত্র ঠিকাদার সরকারের উচ্চতর কর্তৃপক্ষকে পাগল বলে আখ্যায়িত করে। আপনারা এর সুষ্ঠু বিবেচনা করেন, এদেরকে হটায়া বৈষম্য দূর করেন। ভাইরা আমার, এখানে আমরা মুসলিমে কিছু লোক আসছি, সাধারণ প্রতিবাদ সভা আমরা মূল মানুষগুলো এখানে আনি নাই, যেন বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা মুসলিম এক অফিস থেকে কিছু নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর যারা আসেন নাই, যদি বিশেষ কোনো কারণের দরকার হয় কেন্দ্র কমিটি বললে আমাদের অফিসে আসে না, কেন ঠিক করে দেন। নাই কেন আরেকটা মাইক দে, বাবুর কাছে মাইক, বাবুর কাছে ওই একটাই আছে, পাবেন নিল তো। পাবেল ভাই কো? ঠিক আছে, আমাদের মাইক আছে নাই? আমি কথা বলি, মাইক লাগবে না। মানুষের শক্তি থাকলে, আপনাদের শক্তি থাকলে নিজে নিজেই মাইক হওয়া যায়। আপনারা, আমাদের নেতৃবৃন্দ আছে, কেন্দ্র কমিটির রফিক ভাই আছে, আনিস ভাই আছে, মজিবার ভাই আছে, ওরা আপনাদের দিক নির্দেশমূলক কথা বলবে। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা এখানে কিছুক্ষণ থাকি, ওনারা অতি সত্বর এখানে আসবে, দিক নির্দেশমূলক কথা বলবে, আমরা শুনবো, এবং ওনারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের মনের কথা, আমাদের কার্যক্রম বিস্তারিতভাবে বলবে। হ্যান্ডব্যাগ দেন, হ্যান্ডব্যাগ, এরা মাইক ব্যবস্থা করতে পারেন। ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। থাকবে না। কি হলো? চলবে না। দেন কথা দেখ, বলি কথা বলতেছিলাম, বন্ধ হয়েছে। কেন্দ্র কমিটি কোন ব্যাপার করে দিত? দুঃখিত, যেহেতু হঠাৎ করে যান্ত্রিক কারণে আমার মাইকটা বন্ধ হয়ে গেছিল, কথা বলতে পারিনি। আপনারা হয়তো খেয়াল করেছেন কি হলো, আসলে এর জন্য আমরা দুঃখিত। তা বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, রফিক ভাই আছে, আনিস ভাই আছে, ওনারা আমাদেরকে দিক নির্দেশের মতো বক্তব্য দিবে, আমরা শুনবো। যতক্ষণ পর্যন্ত না দেয় আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করব। আর বলতে চাই, অতি সত্বর অর্থ মন্ত্রণালয় থেকে যে কমিটি করার কথা ছিল, সেই কমিটি যেন করে। দেখেন ভাই, শ্রম মন্ত্রণালয়ের কমিটি দেখেই ওরা আপনাদেরকে পাগল বলছে। নিতেছি, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনাদের সামনে নেতৃবৃন্দ কথা বলবে,
আপনাদেরকে কথা বলা, আমাকে কথা বলা দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কই আমি দেবো না? সম্মানী ভাইয়েরা, সবাই এখন আপনারা ধৈর্য ধরে আমাদের কেন্দ্রীয় কমিটি কিছু না তারা বক্তব্য দেবে, আপনার বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনবেন। ভাই ব্যানারের পিছনে এখানে আসেন, এই জায়গায় ভাই, এই জায়গায় আসেন। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক এখন বক্তব্য দেবেন। এই পাশে চলে আসেন, ভাই ব্যানারের পিছনে আসেন। ভিতরে না আসলে দেখবে কোনকে। আনিস ভাই ভেতরে আসেন, রফিক ভাই ভেতরে আসেন, আসেন ভেতরে আসেন, আসেন আসেন। হ্যাঁ খলিল ভাই ভিতরে আসেন, আসেন। তাইরা হ্যাঁ না, আসবে আসবে। এই যে সব বড়ারই দেখো এই যে এটা উঁচু কথা, উঁচু কথা, উঁচু করে রাখেন। আসেন 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 ভাই, দোকানে আনিস ভাই তো আসে না। আনিস ভাই, আসসালামু আলাইকুম। আমরা সারা জীবন ভদ্র আন্দোলন করছি, কোনো জায়গায় কোনো অকারেন্স করিনি, সরকারি মালের ক্ষতি করে নেই। যত সময় না পর্যন্ত এই ঠিকাদার আপনারা অ্যারেস্ট না করবেন, আইনের আওতায় না নেবেন, এত সময় এই আন্দোলন চালাই যাবো। এই ভিতরে আসলে বেড়া করবে না তো। জনগণ দেখা যাবে না তো, ভেতরে আসেন, হ্যাঁ ভেতরে আসেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি শ্রম অধিদপ্তরের সামনে, শ্রম ভবনের সামনে। এক এক করে আমাদের ধারাবাহিকভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন বেশি বেশি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন। শোনেন, আপনারা একটু সুশৃঙ্খল হন, কথা শোনেন। আপনারা এই ব্যানারটা ছেড়ে দাও, যারা কেন্দ্রীয় কমিটির নতুন করা যাবে এখানে। একটু শোনেন, কেন্দ্রীয় কমিটির নতুন করা যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার মতো সুযোগ করে দেন। একটু পরে আমাদের ধারাবাহিকভাবে বক্তব্য দিবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সবাই একটু ব্যানারে আসে ভাই। এখনো পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নেতা পদে লোকজন আছে। মিডিয়ার দায়িত্ব কে নিছে? কাকে দিছে? দেওয়া হয়েছে মিডিয়া। হ্যাঁ, দিছে কেটা? কো আল্লাহ ভাই কো জিগান কো মিডিয়া জিগান না কে? না না না, এটা কথা কই, যেটা কথা এটা মিডিয়ার দায়িত্ব দিছে, মিডিয়া একটা কইব, একটা মিডিয়া কইব। সহকর্মী সহযোদ্ধা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আজকে এখানে যে কারণে এসেছিলাম, আপনারা জানেন কয়েকদিন আগে আউটসোর্সিং ঠিকাদারদের একটি সংগঠন, সেই সংগঠনের সভাপতি এবং অন্যান্য যে সকল ঠিকাদাররা আছে তারা একটা মিটিং করে এবং সেই মিটিং থেকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে ন্যাক্কারজনক কথা এবং পাগল বলে জানিয়ে দেন এবং অন্যান্য সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বাজে ভাষায় কথা বলার প্রতিবাদে
আমরা আজকের যে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভা এখানে ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার সহকর্মীরা এসেছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আজকে এই প্রতিবাদ সভা থেকে, যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের মালিক পক্ষের একটি সংগঠন, সেখান থেকে যখন একজন মাননীয় উপদেষ্টা মহোদয়কে নিয়ে, একজন ডিসি মহোদয়কে নিয়ে, একজন সচিব মহোদয়কে নিয়ে বাজেভাবে কথা বলা হয় এবং তাদেরকে অবঞ্চিত করে কথা বলা হয়, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা ইতিমধ্যে দাবি উপস্থাপন করেছি, যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বাজে কথা বলেছেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অনতিবিলম্বে এই কলকারখানা অধিদপ্তর থেকে তাদেরকে লাইসেন্স দেওয়া ব্যবসা করার জন্য তাদেরকে চিহ্নিত করে তাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই সমবায়কে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটাতে আমরা একদম আমাদের আজকে যে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভাটির একদম শেষ পর্যন্ত এসেছি। আমরা এখানে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট বা 10 মিনিট অপেক্ষা করবো। আমরা খুব বেশি লম্বাতর বক্তব্য দিতে দেবো না। আমাদের এই আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটি আছে, সেই আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটির যে সকল নেতৃবৃন্দ কাজ করে আন্দোলন সংগ্রামকে সুন্দরভাবে সফল করে যাচ্ছেন, তাদের পক্ষ থেকে এরপর আমি বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। আমি আমাদের ডিপিটি সেক্রেটারি একজনকে দিব, এরপরে শিশির ভাই বলবো, অনেক ভাবে শেষ করে দিবে। আমি ডিপিটিসির পক্ষ থেকে ফারুক ভাইকে বক্তব্য অনুরোধ করছি। ভাই কবেন কারে দিব আকরাম ভাইরে, আচ্ছা, আকরাম ভাইকে একটু বক্তব্য অনুরোধ করছি। ফোন আমার কাছে না, ব্যানার দেন। ধন্যবাদ। ব্যানার দেন কি স্যার রেডি হচ্ছে 5 মিনিট হয়ে গেছে। পিনটা উঠতে নাম কি বক্তব্য দেয়? প্রিয় উপস্থিতি, আকরাম উনি কি টেকনাফ থেকে তেঁতুলিয়া, দৌলতদিয়া থেকে ডিপিটিসির পাটুরিয়া, প্রতিনিধি। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে চর অঞ্চল থেকে যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজ এই শ্রম ভবনের সামনে যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ডিপিটিসি ইউনিটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই বিপ্লবী সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা সব অবগত হয়ে এখানে উপস্থিত হয়েছেন যে কি উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা 5 আগস্টের পরে যখন দেশ একটি মুমূর্ষু অবস্থায় অতিবাহিত করছিল, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারংবার বলেছি, 17 আগস্ট 19 অক্টোবর আমরা তাদেরকে বলেছি আমাদেরকে 2018 সালের 3-8 নীতি অনুযায়ী ঠিকাদার প্রথা হটিয়ে আমাদেরকে 600 প্রতিষ্ঠানে আপনারা চুক্তিবদ্ধ করেন। এই কথার আলোকে যে মানুষটা প্রথম আমাদের কাছে এগিয়ে আসে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, তিনি আমাদের সবার মান্যবর সাবেক সফল নির্বাচন কমিশন প্রধান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন স্যার। তিনি একমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ব্যক্তি হিসেবে আমাদের কাছে এগিয়ে এসেছিলেন। এই নির্যাতিত, নিরীপিত, অসহায়, অবহেলিত মানুষের কথাগুলো শুনেছিলেন এবং যখনই শোনেন যে তার সাথে কয়েকটা মানুষ দেখা করতে যাবে, তিনি নির্দ্বিধায় তাদের সাথে দেখা করেন। সুতরাং এই মানুষটা নিরলস পরিশ্রম করে যাচ্ছে আউটসোর্সিং প্রথার বিলুপ্ত ঘটানোর জন্য। এই মানুষটা আমাদের জন্য যে অবদান রেখে যাচ্ছে, আমরা মনে করব বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, বাংলাদেশের সোনালী সন্তানগুলোকে, বীর সন্তানগুলোকে যতদিন মানুষ মনে রাখবে, ততদিন ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন স্যারের মতন মানুষদেরকে আমরা আমাদের। কিন্তু দুঃখের বিষয়, হাসিনার স্বৈরাচারের লেসপেন্সারের কিছু দালাল, কিছু ফায়দাবাজ লোক, কিছু লুটেরা এখনো আমাদেরকে এই দেশের পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এটাকে ঘোরাতে করার চেষ্টা করতেছে। তারই একটি অংশ হিসেবে গত কয়েকদিন আগে ঠিকাদার
অনার্স অ্যাসোসিয়েশন, ম্যান পাওয়ার অ্যাসোসিয়েশন বলে একটি সংগঠন, তারা ফেসবুকে একটি ভিডিও ছেড়েছে যেখানে তারা স্পষ্ট ভাষায় আমাদের শ্রম উপদেষ্টা মহোদয়কে কটূক্তি করেছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি মহোদয়কে পায়ে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমরা এদেশ থেকে বৈষম্য হটানোর জন্য, এই দেশ থেকে সকল প্রকার অন্যায়কে নির্বাসনে পাঠানোর জন্য যখন প্রচেষ্টা চালিয়েছি, তখন দোসরের কিছু অনুসারীরা আবার আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, কিন্তু আমরা তা হতে দিব না। আমরা কঠোর হস্তে দমন করব। আমরা ঠিকাদারকে বলে দিতে চাই, আপনার ফাইন্যান্সিয়াল পাওয়ার আছে, কিন্তু মজলুমের একতার পাওয়ার আছে। মজলুমের যে হাতের শক্তি, তার কাছে আপনার অর্থের শক্তি কিছু না। আপনারা বিগত 15 বছরের বেশি ভিনদেশীদের মদদে এই দেশের ক্ষমতা কুক্ষিগত করার জন্য মিলিয়ন বিলিয়ন খরচ করেছেন, তাও গতিতে থাকতে পারেন নাই। আমরা যদি আবার এক হই, জুলাই গণ অভ্যুত্থানের মতন আপনারা যে কোনো লাস্ট পেন্সিল আছেন, আপনাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে 36 মিনিট সময় লাগবে না। প্রিয় উপস্থিতি, আমরা চাই না এই দেশে আবার কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক। এই জন্য ঠিকাদার এবং তার দোষদেরকে বলবো, এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সবার। আপনারাও ঠিকাদারি করবেন, মানুষ বেচা কেনা বাদ দিয়ে অন্যান্য কাজ করবেন, কিন্তু আমার আউটসোর্সিং এর ভাইদের স্বার্থ নিয়ে খেলা করবেন না। আমার আউটসোর্সিং এর ভাই 20,000 টাকা বেতন পায়, আপনি তাকে 11,000 টাকা বেতন দেন, বাদ বাকি টাকা আপনার পকেটে যায়। আপনার বাবার টাকা, আপনার বাবার টাকা সরকার আমাকে বেতন দেয়, সরকার আমার প্রাপ্য আমাকে দেয়, আপনি কেন নিবেন? ব্ল্যাঙ্ক চেক আমার কাছ থেকে সই করে রেখে দেন। হাসিনার আমলে আমাদেরকে হুমকি দিতেন, চেক যদি না দেওয়া হয় তাহলে আমাদের চাকরি থাকবে না, এ হবে না, তা হবে না, জেল হবে, জুলুম হবে। আর সহ্য করবো না, আর সহ্য করার দিন নাই। এই দেশ থেকে যখন বৈষম্য হতেছি, এই দেশ থেকে তখন এই স্বৈরাচারের দোষরদের অন্যায় অবিচার হতে আমাদের 36 মিনিট সময় লাগবে না। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করবেন, শারীরিকভাবে প্রতিবাদ করবেন, না হলে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে প্রতিবাদ করবেন। সর্বশেষ, আপনার ঠিকাদার যদি আপনাকে ভয়ভীতি দেখায়, আপনার ঠিকাদারের মানে পিছনে রেখে সামনে থুতু ফেলে চলে যাবেন। প্রতিবাদ আমাদের করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি একবারই বলেছে যে বিগত 15 বছরে এই মানুষগুলো আন্দোলন সংগ্রাম করতে পারে না, তাই এরা রাজপথে নেমেছে, এদেরকে আন্দোলন করতে দাও। সুতরাং এই সরকার আমাদের সরকার, এই সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। আমরা এই সরকারের একটা মানে যদি কোন রকম কথা বলে আমরা মেনে নেব না, সে যাই হোক না কেন। সুপ্রিয় উপস্থিতি, সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষ একটি কথা বলবো, পুলিশ প্রশাসনকে বলবো, এই ঠিকাদারকে আপনারা গ্রেপ্তার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন এবং অধিদপ্তরকে বলবো লাইসেন্স বাতিল করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, দুনিয়ার মদদ। ঠিক আছে। আপনাদের একটু মেসেজ দিই, শোনেন, আপনারা তো অনেকেই ফেসবুকে দেখেছেন বা গ্রুপে দেখেছেন, আগামীকালকে 11টায় এই শ্রম ভবনে একটি মিটিং হবে। সেখানে আমাদের শ্রমিক প্রতিনিধি হিসেবে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, কমিটিতে আমাদেরকে রাখা হয়েছে। আমরা সেখানেও আজকের যে বিষয়, সেই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ জানাবো এবং আমরা বলবো যেন এই বিষয়টিকে আমলে নিয়ে এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এ পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি, খুব ছোট করে বক্তব্য অনুরোধ করছি আমাদের প্রিয় সহযোদ্ধা, লড়াই সংগ্রামে যে মানুষটিকে সবসময় সামনে থাকেন, আমাদের সকলের প্রিয় আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান ভাইকে। আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, রোজা রেখে যারা আজকে এসেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা যে উপলক্ষে, যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, সেই জন্য বাংলাদেশ কলকারখানা অধিদপ্তরের
জয়েন্ট সেক্রেটারি মতিউর রহমান স্যার আমাদের উপরে ডেকেছিলেন। উপরে ডেকে বলেছেন যে কালকে যেহেতু আপনাদের একটা মিটিং আছে, সেই মিটিংয়ে আপনারা এটা বলতে পারবেন। আজকের জন্য দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ততার কারণে আজকে বলছে বলছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের মিটিংটা আপনারা শেষ করেন। আমরা বলেছি স্যার আমরা একটা আবেদনপত্র দিয়ে যাব। স্যার বলেছে আপনারা 10 তলায় আপনারা এই আবেদনপত্রটি দিয়ে যান, সেটা রিসিভ করবে। আর এই বিষয় নিয়ে আপনারা ঠিকাদারের আমরা যেই বিষয় নিয়ে এখানে আসছি প্রতিবাদ সভা বলছে কালকের মিটিংয়ে এটা উপস্থাপনা করা হবে। আপনারা যা বলার ওইখানে বলবেন। আর আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা চাইলে ওই সকল ঠিকাদারের বিরুদ্ধে আমরা মামলা করব, আপনারা যদি সবাই মত থাকেন। ঠিক আছে। আর রোজা রেখে যারা এসেছেন সকলকে আবারও বলছি ধন্যবাদ, আপনাদের কাছে কৃতজ্ঞ। এই বলে আনিস ভাই আজকের এই প্রোগ্রামটি এখানে সমাপ্ত ঘোষণা করবে। ঠিক আছে নি শার্ট তো খুলে যাবো গা একবার উপরে সম্মানিত সভাপতি এবং আমাদের আন্দোলন সংগ্রাম কমিটির সম্মানিত সভাপতি বাংলাদেশ সাংস্কৃতিক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি যারা মাওলানা আনিস আপনাদের সামনে কথা বলবে। আমরা আজকের প্রোগ্রামটি খুব ছোট করছি। আনিস ভাইয়ের মাধ্যমে আজকের এই প্রতিবাদ সভার সমাপ্তি আমরা টানছি। তবে আপনাদের জন্য আমাদের চলমান কাজ, সেই কাজ কিন্তু ধারাবাহিকতায় বজায় থাকবে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে ভাই বোনেরা আছে আপনাদের দাবি আদায়ের জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তাই ধারাবাহিকতা হিসেবে আগামীকালকে হবে, সেখানে কিন্তু আমরা আপনাদের জন্যই কাজ করবো, আপনাদের জন্যই আমরা কথা বলবো। আমি আজকের এই প্রতিবাদ সভার সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মামুর আনিস ভাইকে। মাইকটা ধরো। লড়াই করো, আউটসোর্সিং থেকেছে, আউটসোর্সিং থেকেছে আমার খোলা বাংলায় কত দেবতার বাংলায় কত দেবতার বাংলায় বেতন দেবে সরকার, বেতন দেবে সরকার। আমি কে তুমি কে, আমি কে তুমি কে, আমার খোলা বাংলায়, আমার খোলা বাংলায়, আউটসাইডার বাংলায় দেখে করে দেখেছে, দেখে করে লেগেছে রক্তের বন্যায়, রক্তের বন্যায় ঠিকাদারের কালো হাত, ঠিকাদারের কালো হাত আর নয় মুক্তি। ধন্যবাদ সকলকে। না এসে মুজিব ভাই স্লোগান দিলে হয় না। আসসালামু আলাইকুম। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত, বিভিন্ন জায়গা থেকে আগত আজকের এই ঠিকাদারের যে কটূক্তি একটা আমাদের উপদেষ্টা মহোদয়কে নিয়ে কথা বলছেন, সেটা প্রতিবাদ জানানোর জন্য আংশিক কিছু লোক আজকে এখানে শ্রম ভবনের সামনে উপস্থিত হয়েছেন। আজকে যদি কিনা আমরা এই ঠিক মতো আমরা সবাই বলতাম যে আজকে এই ঠিকাদারের এই কটূক্তি সভায় আমরা সবাই সারা বাংলাদেশ থেকে 64 জেলায় আমরা প্রতিবাদ সভা করব, তাহলে কিন্তু সারা বাংলাদেশের লোকের লোকান্বিত হয়ে যেত। আমরা ঠিকাদার এমন একটা
তারা এখন আপাতত পাহাড় জমেছে, টাকার পাহাড়। সেটা হচ্ছে কি, আমাদেরকে শোষণ করে, আমাদেরকে রক্ত চুষে খেয়ে তারা এমন অবস্থায় হয়েছে, রাষ্ট্র যারা চালাচ্ছে তাকে নিয়ে এখন সে কটূক্তি করে। কত বড় সাহস আর কত তারা এত বড় হয়ে গেছে, তারা বিভিন্ন দলের কথা বলে যাচ্ছে, বলে যাচ্ছে যে আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের নিয়ে, আমাদের শ্রমিক নিয়ে কাজ করতেছেন, আমাদের দাবি বাস্তবায়ন করবে সেটা এখানে কথা দিয়ে গেছেন। সেই একটা কথার কারণে আজকে সকল ঠিকাদার মিলে এখানে কি বললো যে আমাদের এই শ্রম সচিব নাকি পাগল, এবং একজন সচিব স্যারকেও, উপদেষ্টা স্যারকে বলছে সে নাকি পাগল। আবার সচিব মহোদয়কেও সে অনেকভাবে অনেক কিছু বিস্তৃত কথা বলছেন এবং হুমকি। ঠিকাদারকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আপনারা আমাদেরকে শোষণ করে, আমাদের রক্ত চুষে যে টাকার পাহাড় আপনারা করেছেন, সেটার জুড়ে আপনার জনপ্রদেশটাকে আপনি পাগল বলতে পারেন। আমরা যদি সারা বাংলাদেশের আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প আমরা যদি দাঁড়িয়ে যাই, আপনাদের যাওয়ার রাস্তা থাকবে না। তাই আপনাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, যে বক্তব্য দিচ্ছেন এটা বন্ধ রাখেন। যদি কিনা এই বক্তব্য আমরা বিভিন্ন ভাবে আমরা এই বক্তব্যের প্রতিবাদ আমরা এই শ্রম ভবনের শ্রম উপদেষ্টা এবং এখানকার যে সচিব মহোদয় সাহেব আছেন তাদের কাছে আমরা এটা প্রতিবাদ জানাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা দাবি জানাচ্ছি, এই ঠিকাদার যারা এই কটূক্তি করছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তাই তারা আপনারা দেখছেন ভিডিওতে ফুটেজ আছে যে সে নাকি ঠিক সচিব মহোদয়কে টাকা দিয়ে কিনে ফেলবে। এত টাকা হয়েছিল। আমরা একটা কথাই বলবো, আমরা এখানে আসছি গরিব দুঃখী মেহনতি ভাই ও বোনেরা, আমরা আমাদের অধিকার আদায় করতে আসছি। আর সেই অধিকার এতদিন পরে একটু আমরা সামনে একটা আলোর পথ দেখতে যাচ্ছিলাম, সেই আলোর পথে এই ঠিকাদার আবার আমাদেরকে বাধা সৃষ্টি করেছেন। তাই এই ঠিকাদারের যে করে ঠিকাদার এখানে মানে আছে, যুক্ত আছেন এবং সকল ঠিকাদারের লাইসেন্স বাতিল চাচ্ছি আমরা এবং আমরা যে দাবি নিয়ে এখানে আসছি, আমরা ঠিকাদার বাতিল করে আমরা আজকে তো ওইসব পাওয়ার দরকার নেই। আজকে আমরা শুধু আপনাদের কাছে অনুরোধ জানাবো, প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, যে ঠিকাদার কটূক্তি করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনবেন। এবং আগামীকালকে আপনারা সকলে জানেন আমাদের এখানে শ্রম ভবনে আমাদের মিটিং আছে। এতদিনের যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা সকলের সহযোগিতায় আমরা এই পর্যন্ত আসতে পারছি, তাই আপনারা সকলেই দোয়া করবেন এবং আমরা যেন আগামীকালকে যে মিটিংটা সেটা যেন আমরা সফলভাবে সফল হতে পারি, তাই সকলের সহযোগিতা কামনা করছি, সকলের দোয়া চাচ্ছি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যে আন্তরিকতা আপনারা দেখাইছেন মেসেজে, আজকে এতগুলো মানুষের আপনারা উপস্থিতি হয়েছেন, আপনাদের সকলকেই আমি আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সকলে ভালো থাকবেন। এবং আজকের এই প্রতিবাদ সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্বপন এটা গুছা
নাম বলে কেমন কথা আমাদের মেজাজ খারাপ হয়ে যাবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাই থাকবেন। আপনাদের সবাই একটু